বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা। তো যাই হোক, এই পরীক্ষার জন্য স্বাভাবিকভাবে আমাদের জীবনবিজ্ঞানে এমসিকিউ প্রশ্নরূপে আমাদের 15টি প্রশ্ন পরীক্ষাতে আসে এবং তোমরা সবাই জানো যে এই 15টি প্রশ্নের কিন্তু কোনো অথবা থাকে না। তো সমগ্র বই থেকে বেছে 15টি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং এই প্রশ্নগুলোর মধ্যে একাধিক প্রশ্ন পরীক্ষায় আসারও সম্ভাবনা রয়েছে। তো তার আগে বলবো যে প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কিনা সেটাও একটু দেখে নাও, আর তার সঙ্গে কেমন প্রশ্ন আসতে চলেছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এইখানে যে 15টা প্রশ্ন রয়েছে, এরকম আরও অনেক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করা রয়েছে। তোমরা চাইলে চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাছাড়াও বিভিন্ন সাজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য এর আগেও শেয়ার করেছি, সেগুলো তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলবো যে প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমাদের পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। কচি কলাপাতা গুটিয়ে থাকা কোন প্রকার চলন? অপশানে আমাদের কী কী রয়েছে দেখো। অপশানে রয়েছে এপিন্যাস্টি, হাইপোন্যাস্টি, সিসমোন্যাস্টি নাকি কেমোন্যাস্টি। গুটিয়ে থাকা, কচি কলাপাতা যে গুটিয়ে থাকে, সেই গুটিয়ে থাকাটা কোন প্রকার চলনের উদাহরণ? তো উত্তরটা তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আমি তোমাদের উত্তরটা শেয়ার করি। উত্তরটা হচ্ছে সিসমোন্যাস্টি চলন, অর্থাৎ উত্তর গ দাগ। ওকে, পরবর্তী প্রশ্ন। মাইটোসিসের কোন দশায় সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যায়? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। তো উত্তরটা কী হবে? অপশানে কী কী রয়েছে দেখে নিই। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ। কী বলছে প্রশ্নটা? একটা প্রশ্ন যখন এমসিকিউ করবে সবসময় একবারের জায়গায় দুবার তিনবার করে পড়বে, কারণ একটা ভুল হয়ে যাওয়া মানে মনে করবে যে সেটা গেল, আর ফেরত আসার সম্ভাবনা নেই। যে কারণে একটু সতর্কতার সহিত একটু সময় দিয়ে উত্তরগুলো করবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই লাভবান হবে। তো প্রশ্নটা কী ছিল? মাইটোসিসের কোন দশায় সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যায়? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে অ্যানাফেজ দশায়, অর্থাৎ উত্তর গ দাগ। ঠিক আছে, অর্থাৎ উত্তর কী হবে? অ্যানাফেজ দশায়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। মেন্ডেলের এক সংকরায়নের F1 জনুর ফিনোটাইপিক অনুপাতটি কত? প্রশ্নটা বোঝো। F1 জনুর ফিনোটাইপিক অনুপাতটি কত? অপশানে রয়েছে কত? 9:3:3:1, 1:2:1, 2:2:1 নাকি 3:1। তা ফিনোটাইপিক অনুপাত কত হবে? উত্তর হচ্ছে 3:1। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। বেলগাছের কাঁটা এবং ফণিমনসার কাঁটা যে প্রকার অঙ্গ, বেলগাছের কাঁটা এবং ফণিমনসার কাঁটা যে প্রকার অঙ্গ তা হলো সমশস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ নাকি সক্রিয় অঙ্গ। উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, তাই তো। পরবর্তী প্রশ্ন চলে আসি। বিলুপ্তপ্রায় উদ্ভিদটি হলো বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি? ধুতরা, কলসপত্রী, পাইন নাকি তুলসী। তো নাম শুনেই আমরা অনেকেই ক্যালকুলেশন করতে পারছি উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে কলসপত্রী, তাই তো। পরবর্তী প্রশ্নে চলে আসি। একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন কোনটি? প্রশ্নটা বুঝবে। নাইট্রোজেনবিহীন হতে হবে, তার সঙ্গে কী হতে হবে? প্রাকৃতিক হতে হবে এবং আম্লিক উদ্ভিদ হরমোন হতে হবে। সেটি কোনটি? অপশানে কী কী রয়েছে? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন না অ্যাবসাইসিক অ্যাসিড। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে জিব্রেলিন, তাই তো, যেটি হচ্ছে নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন। পরবর্তী প্রশ্ন। এল আকৃতির ক্রোমোজোম, কি বললাম? এল আকৃতির ক্রোমোজোম কোনটি? মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক নাকি টেলোসেন্ট্রিক। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলবো না, তোমরা এটা কমেন্টে উত্তরটা করবে। এল আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়? ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি। মটর গাছের কোনটি প্রকট গুণ? গোল বীজ, কুঞ্চিত বীজ, সবুজ বীজ নাকি সবকটি। একদম সহজ উত্তর হচ্ছে গোল বীজ, তাই তো। পরবর্তী প্রশ্ন। প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান হলো, প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান কি? নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন নাকি H2O। এটা তো বুঝতেই পারছো উত্তরটা কী হবে? অক্সিজেন, অর্থাৎ O2। পরবর্তী প্রশ্ন। নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলা হয়, কি বললাম? নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে বলা হয় কি? ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। একই অপশান দুটোই পড়ে গেছে। তো যাই হোক, উত্তরটা বুঝতেই পেরেছো তোমরা। উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। উত্তরটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। দুটোই একই উত্তর রয়েছে, ক বা গ একটা বললেই হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি। তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? কি বললাম? তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন? অপশানে কী কী রয়েছে দেখো। ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন নাকি ইস্ট্রোজেন। তো উত্তরটা কী হবে? তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে হচ্ছে, উত্তরটা হবে অ্যাড্রিনালিন, তাই তো, বিপদকালীন হরমোন যাকে বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নেতে চলে যাই আমরা। মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা 22টি, 22 জোড়া, 2টি নাকি 1টি, এক্স অথবা ওয়াই। মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি? একদম সহজ কথায় উত্তর হচ্ছে 1টি, এক্স অথবা ওয়াই।
পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, মানুষের লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমের ওপর সম্পূর্ণ নির্ভরশীল, মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোমের উপর সম্পূর্ণ নির্ভরশীল, এক্স ওয়াই নাকি এক্স ও ওয়াই নাকি অটোজোম? উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমের ওপরেই কিন্তু সম্পূর্ণ নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, বিবর্তনের অর্থাৎ জীবনের উৎপত্তির জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে? অপশানে রয়েছে কে কে, মিলার, উরে, ওপারিন ও হ্যালডেন, মিলার ও ওয়াটসন নাকি শুধুমাত্র ওয়াটসন? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ওপারিন ও হ্যালডেন। লাস্ট কোশ্চেন আজকের আলোচনায়, একটি দেশে কত শতাংশ পরিমাণ স্থান বনভূমি থাকা প্রয়োজন? 50, 33, 19 নাকি 10? তো এর উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে 33%। তো এরকম 15টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। আলোচনা যদি ভালো লাগে, এরকম টাইপের প্রশ্ন উত্তর যদি আরও চাও, অবশ্যই কমেন্টে তোমরা জানিও, চেষ্টা করবো তোমাদের অনেক টাইপসের প্রশ্ন শেয়ার করা, যেটা তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।